ফাইনালি ভিডিও এডিট করে আপলোড দিলাম। বাজে 11:32। 11:32 বাজে। এখন আজকে কি করছি জানো? ডাইল সম্বাদ দিতে যেয়ে পুরাই ফেলছি। দাঁড়া উঠি আগে। বিছনা টিছনা তো ওইভাবে পড়ে আছে, ভিডিও এডিট করা হয় না, এই জন্য ওই টেনশনে ছিলাম যে ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে দিই। ওই টেনশনে রান্না বান্না করতেছিলাম। তাড়াহুড়া করতে যেয়ে আলু কাটতে আসছি যে ভাজি করব, ওইদিকে ডালের সম্বার বসাই দিয়েছিলাম। পেঁয়াজ লঙ্কা জিরা ফোড়ন দিয়ে ভাজা হয় নাই, সেজন্য ভাবলাম যে এদিকে আলুটা কেটে নিই, তো তখন ওইটা ভাজাও, তারপর ফোড়ন দিয়ে দিব। পুরা লাগিয়ে গেছে। আর ডালের কালার চেঞ্জ হয়ে গেছে। খাইতে যে পারবো কিনা জানি না, চলো দেখাই কি এমন কালার হয়েছে। আর হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। চলো দেখতে থাকো, সারাদিন কতটা পারি শেয়ার করবো। তার আগে শেয়ার করি যে পুরা ডাল কিরকম লাগে দেখতে। চলো। দেখো কি অবস্থা, দেখছো? ডালের কালার চেঞ্জ হয়ে গেছে। ডালটা ঘাটলে পরে বুঝে যাবে। চলো যখন খাবো তখন দেখাবো। সব পেঁয়াজ টিয়াজগুলো জ্বলে গেছে। এখানটায় আলু ভাজি, পাঁপড় ভাজছি। পাঁপড় ভাজি ওখানে আলাদা করে রাখা আছে, প্লাস্টিকের মধ্যে রাখছি, কারণ ড্যাম হয়ে যায় না, ওর জন্য আর কি। আমার না পেটে ব্যথা করতেছে কালকার থেকে, কী যে ব্যাপার। চলো, কাজ বাজগুলো শাড়ি অনেক কাজ পড়ে আছে, ঘরটা গুছানো আছে, ঘর মুছা আছে, কাপড় ধোয়া আছে। আগে কাপড়গুলো ভিজায় থুয়ে বাকি কাজগুলো শুরু করি, তারপর আবার দেখা হচ্ছে, ঠিক আছে? বাজে কয়টা বলো তো? 3:38 নাকি? হ্যাঁ, 40-এ বলা চলে। 3:40 মানে 3:45 বাইজে যাচ্ছে। খিদা পাইছে প্রচণ্ড। আমার 4টার আগে কেন কদিন থেকে খাওয়াই হচ্ছে না। যাই হোক, চান্দান এই তো এক্ষুনি করলাম, সিঁদুর কোনো পরিনি, মাথাটা আসলাম, তো চুলগুলো ভিজা হতাম, একটু শুকার আগে, তারপর সিঁদুর টুদুর করবো। তো মাথায় এক গাদা তেল দিছি, তেল দিয়ে জল ঢালছি, পুরা চিপচিপ করতেছে। কিছু করার নাই, কারণ মাথা প্রচণ্ড পরিমাণে আমার ব্যথা করতেছে কয়দিন থেকে। তো সেই জন্য আর কি তেল পুরাছে দিয়ে জল দিছি, যাতে মাথাটা ঠান্ডা থাকে, মাথাটা ব্যথা কম হয়, তাই না? আর রান্না বান্না তো তোমাদেরকে বললাম কি রান্না করছি, সকালে তো দেখলাই। চলো কয়টা খাই, ওইভাবে খাইতে লাগবে। মেয়েদেরকে খাওয়াই দিছি, তো অত একটা তিতা করতেছে না, কালারটা একটু ডিপ হয়ে গেছে ডালের। যাই হোক, জিনিস ফালানো যাবে না, তিতা হোক যাই হোক, পুড়ে যাক যাই হোক, খাইতে হবেই, খাওয়ার জিনিস, অন্য কিছু না, তাই না? চলো দেখি কেমন টেস্ট করে। আমি এখনো খাই নাই। মেয়েদেরকে আলু ভাজা অল্প একটু ডাল দিয়ে খাওয়াই দিলাম। এই বাবা, কি হচ্ছে? তুই দেখিস কিন্তু, এখন কিন্তু পিঠটি খাবি কিন্তু আমার কাছে। রাতে রান্না বান্না শুরু করে দিছি। দিয়ে পেঁয়াজ লঙ্কা ডিম ভাজবো। পেঁয়াজ বেশি করে নিছি, কারণ কোনো সবজি নাই। এদিকে আটা বেলে নেওয়া হয়ে গেছে, সবগুলো একসাথে বেলে নিছি। এখন এক এক করে ভাজে নেবো, তেল দিয়ে ভাজবো ভাবতেছি। আর সেরকম সবজি টবজি নাই জন্য ডিম ভাজবো পেঁয়াজ দিয়ে। ডিম দিয়ে রুটি ভেজে দিছি। এটা বলে ওনার পিৎজা। কি মা, কি খাচ্ছ? হ্যাঁ, পিৎজা। এমনি শুকনা ডিম আর রুটি দিয়ে এক্সট্রা খায় না। মনে করো ডিম ভেজে দিলাম আর রুটি দিয়ে ভরা ভরা, সেরকম একটা খায় না। তো ভাবলাম যে একটু আলাদা রকম করে দেই, তো
ডিমটা দিয়ে মনে করো পাতলা করে ডিমটা এসে ছড়াই দিয়ে তার উপরে রুটিটা দিয়ে দিছি, জয়েন্ট হয়ে গেছে। এটা 4 কোনা করে কেটে দিছি। তো ওইটা উনি বলতেছে পিৎজা। সেই সুন্দর করে খাচ্ছে না মা? টেস্টি টেস্টি, সেই সুন্দর করে চায়ে চায়ে খাচ্ছে। দেও না পিৎজা, পিৎজা তোমাকে এইভাবে পিৎজা বানাই দেবো। হ্যাঁ, তোমাকে এইভাবে পিৎজা বানাই দেবো। হ্যাঁ, ডিম দিয়ে। আজকে না, আজকে তো খাচ্ছ, কালকে বানাই দেবো, পরশু দিন বানাই দেবো, অন্য দিন বানাই দেবো। হ্যাঁ, যাও যাও। আমি এসে হাতটা যে কি হয়েছে আমার। ওদিকে বসাই দিছি পেঁয়াজ লঙ্কা, এদেরকে দুজনকে দিয়ে দিলাম ডিম ভাজি দিয়ে। এই যে এনারও খাওয়া হয়ে গেছে, এনারও খাওয়া হয়ে গেছে। এখন ডিম ভাজি দিয়ে এই সে পেঁয়াজ টিয়াজ দিয়ে ডিম ভাজি করবো আরও। তো ভাবলাম একটুখানি ভিডিওটা অন করি, চলো। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিছি তো, সেজন্য জাল কমায় দিয়ে ঢাকা দিয়ে চলে গেছিলাম। হ্যাঁ দেখো, পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপর ডিমটা দিই, কারণ অনেকগুলো পেঁয়াজের মধ্যে ডিম দিলে না ভালো লাগে না, কাঁচা কাঁচা থেকে যায়। তো সেজন্য পেঁয়াজটাকে আগে ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে ডিমগুলো দিব। আলু থাকলে আলু দিতাম, কিন্তু আলু নাই ঘরে। আলু যা ছিল দুপুরবেলা রান্না করছিলাম ভাজি, তো দুপুরে শেষ হয়ে গেছিলো।